এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ফিজিক্যাল সায়েন্স থেকে এএনএম জিএনএম 2026-এর জন্য একটা মক টেস্ট তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফিজিক্যাল সায়েন্সে দেখো ক্যাট 1-এর সেম নেগেটিভ মার্কস হচ্ছে 4টে ভুল হলে 1 মার্কস নেগেটিভ হয়, আর এটা হচ্ছে ক্যাটাগরি 1-এর। তো এখানে শুধুমাত্র একটাই অপশান কারেক্ট হবে। এই ক্যাটাগরি 1 মানে 1 মার্কসের কোয়েশ্চেন থাকে এখানে 15টা ফিজিক্যাল সায়েন্স থেকে, আর 5টা থাকে 2 মার্কসের মানে ক্যাটাগরি 2-এর কোয়েশ্চেন। তো এই যে তোমাদের এক্সাম মানে এনএম জিএনএম এক্সাম যেমনভাবে হবে এই সেই প্যাটার্ন অনুযায়ী সেম এই মক টেস্টটা। তো তোমরা নিজে অ্যান্সারগুলো ভাববে, তারপরে অ্যান্সারটা দেখবে, আর তো তোমাদের কত স্কোর হলো কমেন্টে জানিও। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এসআই পদ্ধতিতে মূল একক কয়টি? অপশান এ হচ্ছে 5টি, অপশান বি হচ্ছে 7টি, অপশান সি 9টি, আর অপশান ডি 10টি। অ্যান্সার হবে এখানে অপশান বি মানে 7টি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, সমবেগে গতিশীল বস্তুর বেগ ও সময়ের লেখচিত্র কোনটি? এখানে 4টে অপশান দেওয়া আছে, সমবেগে বলেছে, তাহলে কোন অপশানটা ঠিক হবে তোমরা এই গ্রাফগুলো দেখে বলো। আর এই ধরনের কোশ্চেন কিন্তু আসে এক্সামে। তো অ্যান্সারটা আমি এবার বলছি, অ্যান্সার হবে অপশান এ, বেগ আর সময় সমানভাবে যে গ্রাফটা আছে এটা, অপশান এ। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যাথোড রশ্মি কোন আধানযুক্ত? অপশান এ ধনাত্মক, অপশান বি ঋণাত্মক, সি নিস্তড়িত, আর ডি হচ্ছে কোনোটি নয়। অ্যান্সার হবে এখানে ক্যাথোড রশ্মি হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, অপশান বি। নেক্সট, টিএনটি বিস্ফোরক প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? অপশান এ HC1, অপশান বি H2SO4, অপশান সি HNO3, আর অপশান ডি হচ্ছে H2CO3। তো অ্যান্সারটা তোমরা ভাবলে এবার আমি বলছি, অ্যান্সার হবে অপশান সি HNO3। নেক্সট হচ্ছে জলের বাষ্পীভবনের লীন তাপ কত? অপশান এ 80 ক্যালোরি, অপশান বি 540 ক্যালোরি, সি 80 ক্যালোরি পার গ্রাম, আর ডি হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। তো অ্যান্সার হবে এখানে অপশান ডি 540 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে ওই একই উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 540 ক্যালোরি তাপের প্রয়োজন হয়, তাই জলের বাষ্পীভবনের লীন তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারী জলের সংকেত কি? অপশান এ H2O, অপশান বি N2O, অপশান সি D2O, অপশান ডি হচ্ছে NO2। অ্যান্সার হবে এখানে অপশান সি D2O। এই যে D2O এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে নিউট্রন মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন দেখো, একটা ম্যাথ আছে ছোট্ট। 100 নিউটন বল 25 কেজি ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে ওই বস্তুতে কত ত্বরণ উৎপন্ন করতে পারবে? তো অপশান এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখানে স্কোয়ারটা দেওয়া নেই, কিন্তু এই যে নিউটনের যে সূত্রটা এটা স্কোয়ার হয়, তাই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আর অপশান বি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যান্সারটা দেখো, এই যে আমাদের ফিজিক্যাল সায়েন্সের একটা সূত্র আছে নিউটনের দ্বিতীয় সূত্র, সেটা অনুযায়ী আমরা জানি কি, তো সেটা অনুযায়ী কি সূত্রটা, F = m × a। তো এখানে যে বল মানে F সেটা হচ্ছে 100 নিউটন, আর ভর মানে m হচ্ছে 25 কেজি, তাহলে a মানে ত্বরণ কোনটা হবে? তো সূত্র অনুযায়ী হচ্ছে F = m × a। তো এটাকে আমরা a = F/m লিখতে পারি। তো তারপরে মানগুলো বসিয়ে নেব। a মানে ত্বরণ যেটা বার করতে বলেছে, তাহলে F হচ্ছে 100 দেওয়া আছে, আর 25 m দেওয়া আছে, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে এটার একক। তারপরে অ্যান্সার হবে ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবেই অ্যান্সারটা হয়। তো অ্যান্সার হবে তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
নেক্সট কোয়েশ্চেন দেখো, দন্ত চিকিৎসকরা দাঁত পরীক্ষার সময় কোন দর্পণ ব্যবহার করেন? অপশান এ উত্তল, অপশান বি অবতল, অপশান সি সমতল, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো অ্যান্সার হবে এখানে অপশান বি অবতল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে কয়টি মৌল আছে? আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলেছে, তো তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো, অপশান এ হচ্ছে 2টি, অপশান বি 4টি, অপশান সি 18টি, আর অপশান ডি 32টি। তো অ্যান্সারটা তোমরা ভেবে নিয়েছো, এবার আমি বলি অ্যান্সারটা। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, 32টি। তো নেক্সট কোশ্চেন দেখো, রাত্রিতে নীল আলোয় আলোকিত কোনো ঘরে লাল জবা ফুলকে কী রঙের দেখাবে? এটা তো আলোর কোশ্চেন ক্লাস 10-এর। তো দেখো, অপশান এ হচ্ছে কালো, অপশান বি লাল, অপশান সি নীল, আর অপশান ডি সাদা। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশান এ কালো। নেক্সট কোশ্চেন হচ্ছে, দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত সমযোজী যৌগ কোনটি? এ হচ্ছে জল, বি কাপড় কাচার সোডা, সি ফটকিরি, আর ডি ইউরিয়া। অ্যান্সার হবে এখানে অপশান এ জল। এই কোশ্চেনগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12, গিবসাইটের সংকেত কী? অপশান এ Al2O3, আর অপশান বি Al2O3 2H2O, অপশান সি Al2O3 3H2O, আর অপশান ডি Al2O3 5H2O। তো গিবসাইটের সংকেত হবে অপশান সি। নেক্সট হচ্ছে, সিএনজি এর মূল উপাদান কোনটি? এটা খুবই কমন একটা কোয়েশ্চেন আর খুবই সহজ। তো অপশান এ হচ্ছে মিথেন, অপশান বি ইথেন, সি প্রোপেন, আর ডি বিউটেন। তো অ্যান্সার হবে এখানে অপশান এ মিথেন। নেক্সট হচ্ছে, কোন গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত? অপশান এ NO2, অপশান বি হচ্ছে N2O, অপশান সি H2S, আর অপশান ডি PH3। অ্যান্সার হবে এখানে অপশান সি H2S। নেক্সট হচ্ছে 15 নাম্বার কোশ্চেন এবং ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন, পিভিসি এর মনোমার কোনটি? অপশান এ পলিথিন, বি ইথিলিন, সি ভিনাইল ক্লোরাইড, আর ডি হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। অ্যান্সার হবে এখানে অপশান সি ভিনাইল ক্লোরাইড। তো এগুলো ছিল ক্যাটাগরি 1-এর কোশ্চেন অ্যান্সার। এরপর স্টার্ট করছি ক্যাটাগরি 2-এর কোশ্চেন অ্যান্সারগুলো ফিজিক্যাল সায়েন্স থেকে। তো প্রথম কোশ্চেন দেখো, হাইড্রোজেনের আইসোটোপ কোনগুলি? তো তোমরা তো জানোই যে একাধিক অপশান এখানে সঠিক উত্তর হতে পারে। কোনগুলি? এগুলো হচ্ছে অপশানগুলো দেখে নাও তোমরা। তো কোন অপশানগুলো এখানে সঠিক হবে এবার আমি বলি। অ্যান্সার হবে এখানে অপশান এ, অপশান বি, আর হচ্ছে অপশান সি। তো এই তিনটে হবে এখানে সঠিক অ্যান্সার। তো এবার নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ইমালশনের উদাহরণ কোনগুলি? অপশান এ জেলি, অপশান বি হচ্ছে দুধ, অপশান সি শ্যাম্পু, আর অপশান ডি হচ্ছে ক্রিম। তো তোমরা অ্যান্সারগুলো ভেবে নিলে ইমালশনের উদাহরণ। তো অ্যান্সার হবে এখানে অপশান বি মানে দুধ, তারপর হচ্ছে অপশান সি মানে শ্যাম্পু, আর অপশান ডি হচ্ছে ক্রিম। তো দুধ, ক্রিম আর শ্যাম্পু এই তিনটি হবে এখানে সঠিক অ্যান্সার, আর জেলিটা হবে না। নেক্সট কোশ্চেন, নিউটনের প্রথম সূত্র থেকে কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়? এ হচ্ছে বলের সংজ্ঞা, বি হচ্ছে বলের পরিমাপ, সি হচ্ছে পদার্থের জাড্য, আর ডি হচ্ছে ভরবেগ। তো অ্যান্সার কোনটা হবে? এখানে ক্যাটাগরি 2 থেকে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু 5টা কোশ্চেন থাকে। তো 3 নাম্বার কোশ্চেন চলছে। তো ক্যাটাগরি 2-এর কোনো নেগেটিভ মার্কস তো নেই, তোমরা জানোই। শুধু হচ্ছে যে অপশানটা হবে না সেই অপশানে যদি তোমরা দাগ দিয়ে দাও তাহলে তোমরা সেই কোশ্চেনের কোনো নাম্বার পাবে না। তো অ্যান্সার হবে এখানে অপশান এ বলের সংজ্ঞা, আর অপশান সি মানে পদার্থের জাড্য। তো এই দুটো হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, আর অপশান বি আর ডি অ্যান্সার হবে না এখানে। তোমরা যদি বি বা ডি এতে দাগ দিয়ে আসো তাহলে নাম্বার পাবে না, বাট তোমাদের নেগেটিভ মার্কসও হবে না।
নেক্সট কোয়েশ্চেন দেখো, নোবেল গ্যাস কোনগুলি? অপশান এ এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, এইচই মানে হিলিয়াম, আর এলআই মানে লিথিয়াম, আর কেআর মানে হচ্ছে ক্রিপ্টন। তো চারটের মধ্যে কোনগুলি অ্যান্সার হয়ে যাবে এখানে? অ্যান্সার হবে এখানে অপশান বি হিলিয়াম আর অপশান ডি ক্রিপ্টন। এছাড়াও আরও কিছু নোবেল গ্যাসের নাম তোমরা মুখস্থ করে রাখবে। নেক্সট এবং আজকের ফিজিক্যাল সায়েন্স মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কোনগুলি? অপশান এ তড়িৎ লেপন, অপশান বি তড়িৎ বিশোধন, আর অপশান সি ধাতু নিষ্কাশন, অপশান ডি হচ্ছে তড়িৎ উৎপাদন। অ্যান্সার তাহলে এখানে কি কি হবে? অপশান এ হয়ে যাবে এখানে অ্যান্সার তড়িৎ লেপন, অপশান বি হবে তড়িৎ বিশোধন, আর অপশান সি হবে ধাতু নিষ্কাশন, আর এখানে অপশান ডিটা এখানে অ্যান্সার হবে না। তো এই ছিল আজকে টোটাল তোমাদের ফিজিক্যাল সায়েন্স মক টেস্ট। যা থাকে তোমাদের লাইফ সায়েন্সের পরেই সবথেকে বেশি নাম্বার, মানে 25 নাম্বার থাকে ফিজিক্যাল সায়েন্স থেকে। তো এই 25-এর মধ্যে কে কত পেলে তোমরা কমেন্ট করে জানিও। আর তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আরও এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।